আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় মুসলিম দিন দরদি ভাইরা আমার, আজ আমরা জানব যে ইস্তিনজা কিভাবে করতে হয়, অর্থাৎ আমরা যে পেশাব পায়খানা করে থাকি সেটা কিভাবে করার দরকার, তার আদব কি। আমরা অনেকেই জানি না, এরকম ভাবে গিয়ে আমরা ঢুকিয়ে যাই, আবার পার হয়ে চলে আসি। এই বিষয়গুলি জানার অবশ্যই দরকার। তো আসুন আমরা জেনে নিই কিভাবে ইস্তিনজা করতে হয়, তার পদ্ধতি কি। আমরা জানলে খুবই উপকৃত হব। ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি, অবশ্যই আমরা কিছু না কিছু উপকৃত হইব। তো ইস্তিনজার আদব, ইস্তিনজার আদব কিতাবের মধ্যে 14টি বর্ণনা করা হয়েছে এবং প্রত্যেকটি হাওয়ালা দলিলের সাথে বর্ণনা করা হয়েছে। এখানে আপনাদের চাইলে যাচ করে নিতে পারেন। 14টি আদব যেখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে প্রথমটি হলো, 1 নম্বরে যেটা আছে, মাথা ঢেকে জুতা অথবা চপ্পল পরে যাওয়া। 2 নম্বরে যেটা বলছে, প্রথমে বাম পা ভিতরে প্রবেশ করা। 3, বাইতুল খলায় প্রবেশের পূর্বে দোয়া পড়া। বাইতুল খলার দোয়াটি কি? বাইতুল খলার দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। 4 নম্বর, বসে পেশাব করা। 5 নম্বর, বসার সময় বাম পায়ের উপরে ভর দিয়ে বসা। 6, কিবলার দিকে মুখ ও পিঠ করে না বসা। কিবলার দিকে মুখ ও পিঠ করে না বসা। 7, ইস্তিনজার সময় নিজের সতর ও নাপাকির দিকে না তাকানো। 8, মানুষের চলাচলের স্থান, রাস্তা ও ছায়াদার স্থানে পেশাব না পায়খানা না করা। 8, মানুষের চলাচলের স্থান, রাস্তা, ছায়াদার স্থানে পেশাব পায়খানা না করা। 9, পেশাব পায়খানার জন্য এমন স্থানে বসা যেখানে কারোর দৃষ্টি না পড়ে, অর্থাৎ কেউ দেখতে না পায়, এমন স্থানে বসা। 10, পেশাব পায়খানার সময় কারোর সঙ্গে কথা না বলা। 11, গর্ত বা ছিদ্রে পেশাব না করা। 12, পেশাবের ছিটা হতে দূরে থাকা, অর্থাৎ পেশাবের যে ছিটা ওটা যেন গায়ে না লাগে, কাপড় না লাগে, এর থেকে বেঁচে থাকতে হবে। 13, পেশাব পায়খানার পর পবিত্রতা পরিচ্ছন্নতার দিকে খুব খেয়াল রাখা। 14, বাইতুল খলা হতে বাইর হওয়ার দোয়া পড়া। তো বাইতুল খলা থেকে বের হওয়ার কি দোয়া আছে? দোয়াটি হলো, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।